আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আজকে বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি, তাও আবার আগুন ছাড়া, গ্যাস ছাড়া। আমি আজকে বিরিয়ানি রান্না করব। তো কিভাবে বিরিয়ানিটা রান্না করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তার আগে বলে দিই, তোমাদের দাদা ভাই আমার কাছে রিকোয়েস্ট করছিল কয়দিন ধরে যে বিরিয়ানি বানাও, বিরিয়ানি বানাও। ও বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে। তাই আজকে ভাবলাম যে হঠাৎ করে আমি আজকে লুকিয়ে লুকিয়ে বিরিয়ানি বানাই। ও কিন্তু জানে না, আর ও বাড়িতেও নেই। আমি বিরিয়ানিটা বানিয়ে ও যখন বাড়িতে আসবে, ওকে যখন দেবো, ও তো সারপ্রাইজ হয়ে যাবে, কারণ ও তো জানেই না যে আমি আজকে বিরিয়ানি বানাবো। তো চলো দেখতে থাকো বিরিয়ানিটা কিভাবে বানাই, আর আগুন ছাড়া কিভাবে বিরিয়ানি বানাচ্ছি। চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আজকে আমি আমার রান্নার জন্য ব্যবহার করতে চলেছি আগারো কোম্পানির ইলেকট্রিক মাল্টি কুকার। আর এই মাল্টি কুকারটা 3 লিটারের। আর এই ইলেকট্রিক কুকারটা আমি ভীষণ ভালো রিভিউ দেখেছি, সেই জন্য ভাবলাম যে আমিও একটা কিনে ফেলি, গ্যাস তো বেঁচে যাবে, তাই এটা আমি কিনেই ফেলেছি ঝটপট করে। আর এই ইলেকট্রিক কুকারটি মাল্টিপারপাস ইউজ করা যাবে। আর রাইস কুকারে যেমন শুধু রাইস ছাড়া আর কিছুই করা যায় না, আর এটা আগারো কোম্পানির মাল্টি কুকারটা, এটা কিন্তু সমস্ত কিছুই রান্না করা যাবে, যেমন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস এবং ফ্রাইয়ের সমস্ত আইটেমগুলোই তোমরা এখানে করতে পারবে। আর এই ইলেকট্রিক কুকারের সবচেয়ে যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ভেতরের ফ্রাই প্যানটা, যেটা তোমরা খুলে অনায়াসে কিন্তু ওটা ভালো করে ওয়াশ করে নিতে পারবে এবং মানে ধুয়ে নিতে পারবে কিছু রান্না করার পরে। আর এখানে কিন্তু টেম্পারেচার বাড়ানো কমানোর ব্যবস্থা রয়েছে। তোমরা চাইলে যখন বাড়ানোর ইচ্ছা হবে একটু বাড়িয়ে নিতে পারো, আবার যখন মনে হবে যে না একটু লো করতে হবে তখন একটু লোও করে নিতে পারো। আর এর সাথে কিন্তু খুব সুন্দর একটা চামচের মতন একটা ছোট্ট হাতা মতন দিয়ে দিয়েছে, সাথে একটা এই যে এখানে জল মাপে দেওয়ার জন্য একটা বাটি মতন দিয়ে দিয়েছে। আর এই আগারো কোম্পানির মাল্টি কুকারটা আমার কিন্তু বেস্ট লেগেছে। আর এই মাল্টি কুকারের সবচেয়ে স্পেশাল ব্যাপারটা কি জানো? এর মধ্যে কিন্তু কোনো রান্নাই পুড়ে যাবে না। আর আজকে আমি আগারো ইলেকট্রিক মাল্টি কুকারে রান্না করব বিরিয়ানি। আর এটা কিন্তু 100% রেকমেন্ডেড প্রোডাক্ট। আর হ্যাঁ, তোমরা যদিও এই প্রোডাক্টটি কিনতে চাও তাহলে কিন্তু যাও, আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই প্রোডাক্টটি পারচেস করে নিতে পারো। আর দেখো, এটা কিন্তু অন করার সাথে সাথেই কিন্তু খুবই তাড়াতাড়ি গরম হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটুখানি গরম মশলা ফোড়ন। চলো তাহলে আজকেই মাল্টি কুকারে কিভাবে আমি বিরিয়ানি রান্না করছি সেই পদ্ধতিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো দেখো, তেলের ওপরে গরম মশলাটা ফোড়ন দেওয়ার পরে এখানে একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এটা একটু হালকা করে ফ্রাই করে নেব, যতক্ষণ একটু ব্রাউন কালার এসে যাচ্ছে ততক্ষণ আমি এখানে একটু হালকা করে ফ্রাই করে নেব। তারপরে দেখো, পেঁয়াজটা ফ্রাই করার পরে আমি এখানে চিকেন অ্যাড করে দিচ্ছি। আর চিকেনটা আমি কিন্তু আগে থাকতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনের মধ্যে ম্যারিনেটের জন্য দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন পেস্ট, তার সাথে জিরে আর শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়ে, আর টমেটোও দিয়েছি একসাথে, সমস্ত কিছু পেস্ট করে নিয়ে আমি এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা, যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য আগে থাকতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এবার আমি চিকেনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো খুব ভালোভাবে আমি কিন্তু ওখানে সমস্ত কিছু মিশিয়ে তারপরে আমি এর ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে দেখো, আস্তে আস্তে করে কষিয়ে নিয়ে এবার কিন্তু এক এক করে বিরিয়ানির সমস্ত কিছুগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, চিকেনটা যখন আমি ম্যারিনেট করে রেখেছিলাম তখন কিন্তু আমি পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন নুন একেবারে দিয়ে রেখেছিলাম। তারপর এই দেখো, এখানে আমি বিরিয়ানির চালটা অনেকক্ষণ আগে থাকতেই ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে এখানে ভালো করে আমি চালটাকে ধুয়েও নিয়েছি। তারপরে এই বিরিয়ানির চালটা আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে, একটু নাড়াচাড়া করে নেবো যাতে চিকেনের মশলা টশলা সমস্ত কিছুই চালের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তারপরে দেখো, আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু যতটা পরিমাণে চাল দিয়েছি ততটাই জল দিয়েছি, এর থেকে বেশি জল দিলে কিন্তু ভাতটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আর কি যতটা চাল দিয়েছি মেপে আমি ঠিক ততটাই জল দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে দেব গোলাপ জল। তো এক এক করে সমস্ত কিছু আমি দিয়ে দিলাম। এই দেখো, আমি এখানে 1 চামচ মতন গোলাপ জল দিয়ে নিলাম। আর তারপরে এর মধ্যে দেব হচ্ছে 1 চামচ মতন কেওড়া জল। তো এই দেখো, আমি যেহেতু বিরিয়ানি রান্না করছি এগুলো তো দিতেই হবে, তাই না? এগুলোই তো বিরিয়ানির মাস্ট, মানে এগুলোই মেন। তারপরে 1 চামচ মতন কেওড়া জল দিয়ে দিলাম। এরপরে দেব আমি বিরিয়ানির মেন জিনিস, আতর। এটাতেই তো বিরিয়ানির সেন্টটা নিয়ে আসে, তাই না? আর আজকের বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। তারপরে দেখো, আমি সমস্ত কিছু দেওয়ার পরে
ভালো করে একটু মিশিয়ে নিলাম, নাড়াচাড়া করে নিলাম। আর এর সাথে যেহেতু ওই হাতাটা দিয়েই দিয়েছে সেজন্য নাড়াচাড়া করতে কিন্তু খুবই সুবিধা হচ্ছে। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই দেখো আমি মধ্যিখানে আবার একটু ঢাকনাটা আগলা করে একটুখানি এটাকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো ভাতটা কিন্তু অর্ধেক হয়েই এসেছে। তারপরে আমি আরেকটু ঢাকা দেওয়ার পরে তারপরে ঢাকনাটা তুলে দেখছি প্রায় হয়েই এসেছে। এক্ষুনি আমি নামিয়ে নেব। কত সুন্দর দেখো ঝরঝরে হয়েছে, ভীষণ ভালো দেখতে হয়েছে আর খেতেও বেশ ভালো হয়েছিল। আর ওপর থেকে আমি একটুখানি ধনেপাতা ছড়িয়ে নিলাম যাতে একটু ধনেপাতার সেন্টটাও হয়। ধনেপাতাটা দিয়ে আমি 2 মিনিটের জন্য আর একবার একটু ঢেকে রেখে দিলাম। তাহলে দেখো আজকে কিন্তু কোনো আগুন ছাড়া, গ্যাস ছাড়াই বাড়ির ইলেকট্রিকেই কিন্তু বানিয়ে ফেললাম বিরিয়ানি। তো বরকে সারপ্রাইজ দেবো বলে কথা, তারপরে আমি প্লেটে বেড়ে নিয়েছি বিরিয়ানিটা, তারপর একটু ডেকোরেশন করে নিয়েছি। আর এখানে দিয়েছি সাথে ধনেপাতার চাটনি আর একটু স্যালাড। তো বন্ধুরা আমার তো বিরিয়ানি বানানো হয়েই গেছে, আর তোমাদের দাদা ভাই এসে ও কিন্তু ঘুমাচ্ছে। আর এখন হয়ে গেছে বিকাল বেলা, আমি ওকে বিরিয়ানিটা দেবো বিকাল বেলা। ও কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, আর আমি তো ওটা আগে থাকতেই রান্না করে রেখে দিয়েছি ওর জন্য। তাই ওকে আমি এখন ডাকবো, ডেকে ওকে আমি বিরিয়ানিটা দেবো। তো চলো ওকে ডাকি। কি গো, এই ওই ওঠো একবার, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ওঠো ওঠো ওঠো, পরে ঘুমিয়ে একটু ওঠো না গো, খুব দরকার খুব দরকার, একটা সারপ্রাইজ আছে। ওঠো। কি বলো? ওঠো না, না উঠলে সারপ্রাইজটা দেবো কি করে? কি বলো? আরে ওঠো, খুব সুন্দর একটা সারপ্রাইজ আছে, তুমি দেখলেই চমকে যাবে। ক্যামেরা অন করেছো কেন? তো ক্যামেরা অন করেই তো সারপ্রাইজ দিতে হয়, তাহলে তো আমাদের ভিউয়ার্সরাও দেখতে পাবে কি সারপ্রাইজ দিলাম তোমাকে, তাই না? এটা একটা ক্যামেরা বন্দি হয়ে থাকলে সারপ্রাইজটা, সেই মোমেন্টটা ক্যামেরা বন্দি হয়ে থাকলে কত সুন্দর লাগে না দেখতে। পরে সারপ্রাইজটা দিই, তার আগে তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো। বন্ধ করলাম না। তুমি কোনো কিছু সেন্ট পাচ্ছ না? আমি তো ঘুমিয়ে আছি, চোখ বন্ধ করে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, এবার চোখ বন্ধ করো। সেন বেরোচ্ছে কিছু। ঠিক আছে তুমি চোখটা বন্ধ করো। তো এই যে তুমি চোখ বন্ধ করে আছো তো, হাত পাতো হাত পাতো, হাত দাও। তাকালে কেন? তাকাতে বললাম হাত পাতে, হাত পাতো। ধরো এটা ধরো, আমি ধরতে পারছি না এক হাতে, ভীষণ ভারী। কি বলো তো? বিরিয়ানি। হ্যাঁ, তুমি খেতে চেয়েছিলে না বিরিয়ানি? হ্যাঁ, তাই তাই এখন তোমার জন্য বিরিয়ানি বানিয়েছি আমি। ওয়াও, কি সুন্দর দেখতে হয়েছে বিরিয়ানিটা। তোমার জন্য আমি ধনেপাতার চাটনি বানিয়েছি, সাথে স্যালাড দিয়েছি, আর এদিকে চিকেন বিরিয়ানি তোমার জন্য। খুব সুন্দর দেখতে হয়েছে বিরিয়ানিটা। তুমি তো খেতে ভালোবাসো বিরিয়ানি, হ্যাঁ। সেই জন্য তোমার জন্য স্পেশাল ভাবে আজকে আমি বিরিয়ানি রান্না করেছি। খুব দেখতে তাও খুব আবার আমি সুন্দর কিভাবে রান্না করেছি তুমি জানো বিরিয়ানিটা? আমি আজকে বিরিয়ানিটা রান্না করেছি একদমই আগুন ছাড়া। কি বলছো? আগুন ছাড়া কি করে করলে তুমি এটা? আগুন ছাড়া প্লাস গ্যাস ছাড়া, গ্যাসেও করিনি। তুমি কি আমার গ্যাস বাজাচ্ছ নাকি? গ্যাসই বাঁচাচ্ছি। কি করে করলে আজ থেকে তোমার সব গ্যাস আমি বাঁচিয়ে দেবো। তাহলে কাঠে করেছো নাকি? কাঠেও তো না, আমি তো বললাম আগুন ছাড়া। তাহলে কিসে করেছো এটা? সেটা তুমি তো জানো না, তোমাকে বলি তাহলে। আমি এই বিরিয়ানিটা রান্না করেছি ইলেকট্রিক মাল্টি কুকারে। আগারো কোম্পানি যেটা ছিল ওটা তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তোকে টেস্ট করে দেখি। হ্যাঁ 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 অবশ্যই টেস্ট করে তুমি রিভিউটা দাও যে বিরিয়ানির টেস্টটা ঠিক কিরকম এসেছে। দেখতে তো জাস্ট ওয়াও লাগছে, তাই না? কেমন বলো? পুরো ফাটাফাটি। ফাটাফাটি। খুব সুন্দর হয়েছে। চিকেনটা খাও, চিকেনটা খাও। চিকেনটাও কত সুন্দর নরম হয়ে গেছে, বলো গলে গেছে তো একদম। কি রিভিউ, জাস্ট ফাটাফাটি। দারুন 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 হয়েছে। তাহলে তুমি এখানে 10-এর মধ্যে কত দিতে চাও বলো? 11 এই মাল্টি কুকারটাকে তুমি 10-এর মধ্যে কত দিতে চাও? পুরো 10, 20, 30, 40 দিয়ে দাও, কোনো ব্যাপার না। তো যাই হোক, ওর ভালো লেগেছে তাহলে আমার ভালো লেগেছে, আর আমিও ট্রাই করব। চলো আমাকে একটু ট্রাই করিয়ে দাও। দারুন না? ফাটাফাটি হয়েছে, ভীষণ সুন্দর। তাই তোমাদেরকেও বলবো যে তোমরাও যদি এত সুন্দর বিরিয়ানি, শুধু বিরিয়ানি নয়, রাইস, তারপরে হচ্ছে পোলাও বা এভরিথিং, তোমরা অনেক কিছু এটাতে বানাতে পারবে। তো তোমরা যদি চাও যে গ্যাস বাঁচিয়ে কিংবা মানে ধরো রান্নাঘর ছাড়াও এটা তোমরা রান্না করতে পারছো, তাই না? রান্নাঘরেই যে করতে হবে রান্নাটা এমন কোনো ব্যাপার না। তাই গ্যাস বাঁচিয়ে, উনুনের খড়ি বাঁচিয়ে তোমরা কিন্তু এটা করতে পারো এই মাল্টি কুকারে। আর মাল্টি কুকারে কিন্তু এত সুন্দর বিরিয়ানি তৈরি করে ফেলতে পারো।
তো বিরিয়ানিটা জাস্ট ওয়াও হয়েছে, ওয়াও। চলো পরে কথা বলতে আসছি আবার। তোমরা তো রিভিউ দেখেই নিলে এবং শুনেই নিলে, তোমরাও যদি আমার মতন গ্যাস বাঁচিয়ে রান্না করতে চাও তাহলে কিন্তু তোমরা এই প্রোডাক্টটি কিনে নিতে পারো। এর লিংক আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। আর তোমাদের আজকের বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো জানিও কিন্তু। তাহলে চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।